স্বর্গ পিতা ধরিম পিতা হি পরমনিত পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা পিতা স্বর্গ পিতা ধরিম পিতা হি পরমনিত তোমার লজ্জা সরম বলে কিছু নেই, লজ্জা সরম। বড় রমণীকে এইভাবে জড়িয়ে ধরতে তোমার লজ্জা করে না? এই বুড়িটাকে তো আমি সহ্য করতেই পারছি না, বারে বারে আমাকে বাধা দিচ্ছে। কত কষ্ট করে আপনারা বলুন তো রাধারানীকে পটালাম, বুড়িগুলো যেখানে থাকবে না শান্তিতে প্রেমটুকু করতে দেবে না। এই যে বুড়িমা, হ্যাঁ বলো। তুমি যখন রাধারানীর সঙ্গে আমার মিলন হতে দিলে না, এই ঘাটে আমি প্রতিজ্ঞা করছি। কি প্রতিজ্ঞা? কড়ি না দিলে পার করব না, পার করব না, পার করব না। পারাপার হব না, হব না, হব না। আচ্ছা, আমরা অন্য ঘাটে চলে যাব। ও তাই? হ্যাঁ শোনো শোনো, এই যে বলি ও এই মাসি, ত্রিভুবনে যেখানেই যাবে আমাকেই পাবে। পাড়ার ডন এসছে, পাড়ার ডন। ও মাসি, আমার তো মনে হচ্ছে এইখানকার ডন এসেছে গো। কি বলছে বলো তো? যেখানেই যাবে শুধু আমাকেই পাবে। দাঁড়াও দাঁড়াও, এই যে নাবিক তোমরা মণি। ভুল শুনেছো। আমি বলেছি ত্রিভুবনে যেখানেই যাবে হ্যাঁ, আমাকেই পাবে। তাই নাকি? তাই বলছি কড়ি দাও, পার হয়ে যাও। কড়ি দিতে হবে? হ্যাঁ। ও মাসি, তুমি তো একটা কড়ি এনেছো, সেটাই দিয়ে দাও। কানে শুনতে পাই না তো কি বলছো। অনাবিঙ্গনি বলো। কড়ি দিয়ে দিলে পারাপার করে দেবে তো? আচ্ছা দিয়ে দাও, পার কিন্তু করে দেবো। সমস্যাটা হয়েছে কি জানো তো? ওগো এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতা, আগে জানিতা। সত্যি কথা বলতে কি তাহলে একটা কাজ করতাম, কি করতে? আগে থেকে কড়িটা জোগাড় করে রাখতাম। ওগো এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতা, আমরা আগে জানিতা। ওরে কান্ধে করে, কান্ধে করে কি করতে? ওরে কান্ধে করে একটা কড়ি বয়ে আনিতাম। ও নাবিক, কান্ধে করে একটা কড়ি বয়ে আনিতাম। এই ঘাটে যে কড়ি লাগে আগে জানিতাম, এই ঘাটে যে কড়ি লাগে আগে জানিতাম। কান্দে করে কান্দে করে এখন কড়ি বয়ে আনিতাম, কান্দে করে এখন কড়ি বয়ে আনিতাম। আরে এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম, এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম। কান্ধে করে, আজ কান্ধে করে একটা কড়ি বয়ে আনিতাম। ও নাবিক, কান্ধে করে একটা কড়ি বয়ে আনিতাম। এই ঘাটে যে কড়ি লাগে আগে জানিতাম, আইয়ো এই ঘাটে যে কড়ি লাগে আগে জানিতাম। আইয়ো কান্ধে করে এখন কড়ি বয়ে আনিতাম গো নাবিক, কান্ধে করে এখন কড়ি বয়ে আনিতাম। ওরে তাল গাজার সুপারি গাছে, ধান গাছে, তাল গাছের সুপারি গাছে কিংবা নারকেল গাছে। আরে এই ঘাটেতে কড়ি লাগে আগে জানিতাম। তোমার কোন কড়িটা লাগবে তুমি আমায় বলো না, আরে কোন কড়িটা লাগবে নাবিক আমায় বলো না। তোমার কোন কড়িটা লাগবে তুমি আমায় বলো না। কান্ধে করে, কান্ধে করে কান্ধে করে একটা কড়ি বয়ে আনিতাম। ও নাবিক, কান্ধে করে একটা কড়ি বয়ে আনিতাম। আজ কাঁধে করে এখন কড়ি বয়ে আনিতাম গো নাবিক, কাঁধে করে এখন কড়ি বয়ে আনিতাম গো। আমি কাঁধে করে হ্যাঁ গো, কাঁধে করে হ্যাঁ গো, কাঁধে করে একটা কড়ি বয়ে আনিতাম। আরে ধরো ধরো, নীলকুণ্ঠা থেকে নিয়ে আসছি, কি ভাল লাগছে গো। এই কড়ি কথা আমি বলেছি, আমি এই কড়ি আনতে বলেছি। আরে তুমি তো এক্ষুনি বললে কড়ির কথা। এ বুড়ি তো আমার মাথা খারাপ করে ছাড়বে। আমি মাথা খারাপ করছি? আমি এই কড়ি কথা বলেছি। আচ্ছা কেন? বাবা মা তো সবাই বলে কচি কড়িগুলা গুছিয়ে রাখ, রান্নি শাল করতে কাজে লাগবে। তারই একখানা নিয়েছে, এখনো অনেক কড়ি আছে। যদি বলো আরো তোমাকে নিয়ে এসে দেবো। আমি এই কড়ি কথা বলেছি। তাহলে কোন কড়ির কথা বলেছো? আনা কড়ি, আনা কড়ি। ও আনা কড়ি। হ্যাঁ। আমরা কানে সমস্যা ও হয়েছে। মাসি, হ্যাঁ? এ নাবিক মণি তো জানে না, হ্যাঁ। আমরা সব কথা শুনতে পাই। যখন ওই কড়ির কথা শুনি
তখন আমরা শুনতে পাই না। ও নাবিক কি বলেছে আমি ঠিক শুনতে পাই না। এক্ষুনি আবার কালাও হয়ে গেল এরা। এখনই কালা হয়ে গেছি। হঠাৎ করে কি যে হয়ে গেল কানে হঠাৎ হঠাৎ কানে ব ব করতেছে। এই যে নাবিক ও বুড়ি, বলে এই যে নাবিক মানে শোনো শোনো, আমরা এমন মানুষ হঠাৎ হঠাৎ আমাদের সবকিছু হয়ে যায়। কারা গো? এটা হঠাৎ অপেরা গো। এরা এতক্ষণ ধরে শুনতে পাচ্ছিল, কড়ির কথা বলতে কানে কালা হয়ে গেল। হঠাৎ অপেরায় ও তোমরা শুনতে পাও না? তুমিও শুনতে পাও না? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এরা উত্তর দিচ্ছে শুনতে পাচ্ছ না না। এইবার কানটা পরিষ্কার হয়ে গেছে। এই যে যদি ভালো চাও করি দাও। সত্যি হ্যাঁ অসই বলো। দধি দুধ তো সব নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, টক পচা এই গন্ধ নাবিক উঠবে। বলি দিয়ে ভুলিয়েও তো হচ্ছে না, তাই বলি কড়িটা দিয়ে দাও, বাজারের বেলা বয়ে চলে গেছে। মোর বাবার কাছে কড়ি আছে দেখো ওই তো আছে। বাবা দিয়ে দিই কি করবো বলো, এ নাবিক ছেড়ে কথা বলবে নি। হ্যাঁ হ্যাঁ, তাই দিয়ে এ দাও। একদম ছিলা ছিলা সব নিয়েই যাবে। দিয়ে দাও, বলে দিয়ে দাও। নাবিক মনে বলো বলো, সত্যি সত্যি কড়ি দিয়ে দিলে পারাপার করে দেবে তো। আগে তো দিয়ে দেখো। ওকে বেলা বয়ে যাই গো মোদের বেলা বয়ে যায়। বেলা বয়ে যায় গো মোদের বেলা বয়ে যায়। বেলা বয়ে যাই গো মোদের বেলা বয়ে যায়। বেলা বয়ে যায় গো মোদের বেলা বয়ে যায়। আগে পার করে দাও গো নাবিক পার চলে যায়। পার করে দাও গো নাবিক পারে চলে যায়। আগে পার করে দাও গো নাবিক পার চলে যায়। পার করে দাও গো নাবিক পারে চলে যায়। এক না দেব কড়ি পার করে দাও তাড়াতাড়ি। গানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি। আজি বেলা বয়ে যাই গো মোদের বেলা বয়ে যায়। বেলা বয়ে যায় গো মোদের বেলা বয়ে যায়। পার করে দাও গো পারে চলে যায়। পার করে দাও গো নাবিক পারে চলে যায়। পার করে দাও গো নাবিক পারে চলে যায়। এটা আমার একার নাও। এখানে পার হতে হলে একাগ্র চিত্ত, এক মন না হলে কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যাবে না। তাই এক আনাতে হবেই না। আচ্ছা বেশ দু আনা। দুটো পক্ষের মানা রয়েছে, এক শুক্ল পক্ষ, দুই কৃষ্ণ পক্ষ। এতেও হবে না। অর্থাৎ সুখ আর দুঃখ নিয়ে এই দেহ তৈরিটা গড়া। এই তত্ত্বজ্ঞান না জানা থাকলে কৃষ্ণচরণ তোমরা কোনোদিনও পাবে না। এ নাবিক তো দেখছি সারাক্ষণ খালি না না করে যাচ্ছে গো। ও নাবিক লে 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 কত একটু ভুলিয়ে দেখি যদি ভুলে যায়। ও নাবিক লে 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 তিনা না। কি হবে তিন আনাতে? না মানে ওই রাস্তায় আসছিল তো তোমার শরীরটা গরম হয়ে গেছে, যদি এটা খেয়ে শরীরটা ঠান্ডা করো আর কি। ও কিনে খাবে মিছরি দানা, ও নাবিক কিনে খাবে মিছরি দানা। নাবিক লে 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 নাবিক লে 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 পয়সা চেনা না। বলি কি হবে? ও তুই কিনে খাবি মিছরি দানা। ও নাবিক কিনে খাবি মিছরি দানা। নাবিক লে 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 নাবিক লে 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 তিনা না। বলি কি হবে? খাবে এটা কি হবে এটা? কিনে খাবি মিছরি দানা, ও নাবিক কিনে খাবে মিছরি দানা। ও নাবিক কিনে খাবে কিনে খাবে কিনে খাবে কিনে খাবে কিনে খাবে কিনে খাবে মিছরি দানা। আচ্ছা, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তাকে একটা মিশ্রি দানা খাইয়ে ভুলে পার হবে? এই যে তোমাদেরকে এত সহজে আমি পার করবো না। পার পার করবে না? আগে কড়িগুলো দাও, তারপর পার হয়ে ও যাবে। তিন আনাতে হবে না? হবে না গো, হবে না। হ্যাঁ রে, তোদের কাছে কিছু আছে? আচ্ছা এতক্ষণ বলিসনি কেন? নাবিক মুনিকে দিয়ে দে তাড়াতাড়ি করে। বলি ও নাবিক মনি, বলো তোমায় কি বলি জানো? কি? আর কি দেখেছি জানো? কি আরে বলছি শোনো, বলো। ও তোমার রঙ্গ দেখে রে কে রে? আমাদের রঙ্গ জ্বলে গো। আচ্ছা, হাই গো নাবিক মনি, তোমায় চারা না দেব করি। তোমার রঙ্গ দেখে গো আমাদের অঙ্গ জ্বলে গো। আচ্ছা, তোমার রঙ্গ দেখে গো আমাদের অঙ্গ জ্বলে গো। তাই নাকি? হাই গো নাবিক মনি,
আজানায় পঞ্চবাণের মানা রয়েছে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এতেও হবে না। 6 আনা। 6টি রিপুর মানা রয়েছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এতেও হবে না। বিশাখা, তোকে যে হাইব্রিড বেগুন চারা কেনার জন্য যেটা জমা রাখছিলি নি, ইনাকে দিয়ে দে, আমি তোকে বাজারে গিয়ে হাইব্রিড বেগুন চারা কেনার পয়সা দিব। হ্যাঁ তাই রে দিচ্ছি। রসের কথা কয়ে আমায় কদিন ভোলাবে, রসের কথা কয়ে আমায় কদিন ভোলাবে, সত্যি করে বলো না আমি পার করাবে। না হলে কি করবে গো? তোমার বুকেই আমি, তোমার বুকেই আমি, তোমার বুকেই আমি রাখিব মাথা, তোমার জন্য আডানা রাখা, বুকেই আমি রাখিব মাথা, তোমার জন্য আডানা রাখা। রসের কথা কয়ে আমায় কদিন ভোলাবে, রসের কথা কয়ে আমায় কদিন ভোলাবে, যদি করে বলো না আমি পার করাবে। না হলে তোমার বুকেই আমি, তোমার বুকেই আমি, তোমার বুকেই আমি রাখিব মাথা, তোমার জন্য আডানা রাখা, বুকেই আমি রাখিব মাথা, তোমার জন্য আডানা রাখা, বুকেই আমি রাখিব মাথা, তোমার জন্য আডানা রাখা। এই যে আডানায় অষ্টপাশের মানা রয়েছে, এতেও হবে না। 9 আনা। 9টি রিপুর মানা রয়েছে, এতেও হবে না। এতেও হবে না, এতেও হবে না, তা কি করা যাবে? 10 আনা। 10টি ইন্দ্রিয়ের মানা রয়েছে, 5টি কর্মেন্দ্রিয় 5টি জ্ঞানেন্দ্রিয়, এতেও হবে না। হো 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 হো। 11 আনা দেব কোড়ি, পার করো গো তাড়াতাড়ি। 11 আনা দেব কোড়ি, না বেকার করো তাড়াতাড়ি। 11 আনা দেব কোড়ি, না বেকার করো তাড়াতাড়ি। 11 আনা দেব কোড়ি, 11 আনা দেব কোড়ি, নাবি পার করে দাও, বলি তাড়াতাড়ি, বলি পার করে দাও, বলি তাড়াতাড়ি। 11 আনা। 10টি ইন্দ্রিয়, হ্যাঁ। ইন্দ্রের রাজা হচ্ছে মন, এগুলো না সংযত করতে পারলে কৃষ্ণচরণ তোমরা কোনোদিনও পাবে না। কোনোদিনও পাওয়া যাবে না। পাবো না। ওরে হাওড়া থেকে সাঁতরাগাছে কি হয়েছে? হাফ টিকিটে পৌঁছে গেছি। এ বুড়ি বলে কি? ওই টিকিট বাবু ধরলো যখন, তখন বুঝে গেছি হা। 12 আনা দেব কোড়ি, ও না বেকে পার করে দাও তাড়াতাড়ি। 12 আনা দেব কোড়ি, ও না বেকে পার করে দাও তাড়াতাড়ি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। হাওড়া থেকে সাঁতরাগাছি, হাফ টিকিটে পৌঁছে গেছি। আচ্ছা। টিকিট বাবু ধরলো ফাইন, তখন বুঝে গেছি হায়। 12 আনা দেব কোড়ি, ও না বেকে পার করে দাও তাড়াতাড়ি। 12 আনা দেব কোড়ি, ও না বেকে পার করে দাও তাড়াতাড়ি। 12 আনা দেব কোড়ি, ও না পার করে দাও তাড়াতাড়ি। 12 আনায় দ্বাদশ মাসের সূর্যের মানা আছে গো, এতেও হবে না। এতেও হবে না। ও মাসি, হ্যাঁ তুমি যে আসার সময় আমাকে এখানে দিয়েছিলে না, হ্যাঁ, তুমি কি সেটা নেবে না পরে নেবে? ও নিবে। হ্যাঁ দে দে দে, তাড়াতাড়ি দিয়ে দে। দিয়ে দেবো। বিলম্ব করিস না। হ্যাঁ, এত দেরি হয়ে যাচ্ছে তাই বলছি। তুমি তেরোয়া না দেব করি, বেশ বেশ, ও নবী বলো। তুমি পার করো তাড়াতাড়ি, তুমি তেরোয়া না দেব করি, তুমি পার করো তাড়াতাড়ি, তুমি তেরোয়া না দেব করি, তুমি পার করো তাড়াতাড়ি। 13 আনা দেব তোমায় কোড়ি, পার করো গো তাড়াতাড়ি। আচ্ছা, তেরোয়া না তোমায় দেব করি, তুমি পার করো তাড়াতাড়ি। হবে না। তেরোয়া না দেব করি, নবী পার করো তাড়াতাড়ি।
তোমায় তরুয়ানা দেব করি তুমি পার করো গো তাড়াতাড়ি তুমি পার করো গো তাড়াতাড়ি তুমি পার করো গো পার করো গো পার করো গো তাড়াতাড়ি। হ্যাঁ 10টি ইন্দ্রিয় লজ্জা ঘৃণা ভয় এগুলো না সংযত করতে পারলে কৃষ্ণ চরণ তোমরা কোনোদিনও পাবে না। 13 আনাতে হবে না, না গো না। তোমায় 14 আনা দেবো গো। 14টি ভুবনের আছে মানা, এতেও হবে না। 14 আনা তো হবে না, না গো না। ও নাবি গো নাবি, বলো বলো। আমি হাত ধরিয়া কো ও গো 15 আনা দেব করি পারি করি দাও গো নাবি গো নাবি গো, তোমার হাত ধরিয়া কই 15 আনা দেব করি পারি করি দাও গো নাবি গো, ওই মথুরা বাজারে যাব বেলা বয়ে যায় অতি দুগ্ধ ঘিত ভলে নষ্ট হইয়া যায় নাবি গো ও নাবি গো, নাবি পায়ে ধরে কই 15 আনা দেব করি পারি করি দাও গো নাবি গো। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার ভক্তমতী মায়েরা, একটা দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। এই মেয়েগুলো একটু আগে আমার মাথায় ঘোল ঢালছিল না, কত রকম উল্টাপাল্টা বলছিল না, চিনতে পারছেন এই মেয়েগুলোকে? দেখুন কি অবস্থা, দেখুন। এই যে দাঁড়াও দাঁড়াও, বলো আগে আমাদের পার করিয়ে দেবে। আচ্ছা দাঁড়াও বলছি, দাঁড়াও সবাই দাঁড়াও। এই আমরা দাঁড়ালাম। উপস্থিত ভক্তমণ্ডলী, আমার ভক্তমতী মা, আমি দুটো কথা বলতে চাই। আমি জানি এই কথা শেষে আমরা সবাই মিলে নাচ গান করবো, লীলা সম্বরণ করব, কিন্তু দুটো কথা শোনা খুব প্রয়োজন, একটু মন দিয়ে শুনুন। আমি যখন এই যমুনার ঘাটে আসি, এই গয়লার মেয়েগুলো আমাকে চিনতে না পেরে কত রকম কথা বলেছে, এমনকি আমার মাথায় ঘোল ঢালতেও দ্বিধাবোধ করে না। অথচ দেখুন এখন পার হতে না পেরে আমার হাতে পায়ে পড়ছে পার হওয়ার জন্য। যেরূপভাবে দেখবেন আমাদের এই সমাজে আমাদের মতো যুবক ছেলে মেয়েদের মন্দিরে প্রণাম করতে বলবেন, বাবা মায়ের চরণে প্রণাম করতে বলবেন, তাদের যেন মাথায় নোংরা লেগে যায়, হাতে নোংরা লেগে যায়, কেউ প্রণাম করতে চায় না। অথচ ওই ছেলেগুলোই যখন বিপদে পড়ে ওই মন্দিরে গিয়ে মাথা কুড়ে কুড়ে মরে। তাই বলছি, শোনো যুবক ভাই, যুবক বোন আমার, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তোমরা মন দিয়ে শোনো। ডাকতে যখন হবে, এসো না গো ভাই আমার, এসো না গো বোন আমার, আমরা প্রথম থেকে কৃষ্ণ চরণে এ দেহ মন প্রাণ সবকিছু অর্পণ করি। কৃষ্ণ ছাড়া কোনো গতি নাই গো, কোনো গতি নাই, কোনো গতি নাই। আপনারা হয়তো বলবেন, আচ্ছা তুমি এত বড় কথা বলছো, তুমি কি জানো এটা কলিযুগ? এখনকার দিনে দাঁড়িয়ে তুমি কৃষ্ণকে বিশ্বাস করতে বলছো, এই কলিযুগে দাঁড়িয়ে ভগবানকে বিশ্বাস করতে বলছো? জানো এটা বিজ্ঞানের যুগ, প্রমাণ ছাড়া কোনো কথা বিশ্বাস করা যায় না। এইসব চিন্তা যার যার মাথায় ঢুকেছে, সেই সব যুবক ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে তোমরা মন দিয়ে শোনো। হতে পারো তোমরা শিক্ষিত, হতে পারো এটা বিজ্ঞানের যুগ, কথাগুলো তোমরা শোনো। ভগবানকে দেখতে হলে শুদ্ধ নয়নের প্রয়োজন, শুদ্ধ মনের প্রয়োজন। তার আগে তোমাদের কাছে যারা জীবিত ভগবান, তোমাদের মা বাবা, তাদের সেবা করছো তো? এক মুঠো অন্যের জন্য ওই মাকে তোমার দ্বারে হাত পেতে বসে থাকতে হয় না তো? একটা বস্ত্রের জন্য তোমার বাবাকে তোমার দ্বারে হাত পেতে বসে থাকতে হয় না তো? ওগো যুবক ভাই, যুবক বোন আমার, লক্ষ লক্ষ টাকার নৈবেদ্য যদি ভগবানের মন্দিরে নিয়ে যাও, বাড়িতে যদি মায়ের চোখে বাবার চোখে একটি ফোঁটা নয়নের জল ঝরে, ওই নৈবেদ্য ভগবান কোনোদিনও গ্রহণ করবে না, কোনোদিনও তুমি কৃপা পাবে না, কোনোদিনও কৃপা পাবে না। তাই আপনাদের চরণ ধরে মাথায় নিয়ে আমি বিভিন্ন জেলায় জেলায় কীর্তন গান করি। জানেন মা, জানেন বাবু, একটা দৃশ্য দেখতে পাই, খুব খারাপ লাগে। কি দৃশ্য জানেন? বাবা কাঁদছে, মা কাঁদছে। বিষয়টা কি? এক মুঠো অন্ন, একটা বস্ত্র সন্তান দিতে পারছে না। লজ্জা লাগে, লজ্জা লাগে আমাদের মতো সন্তানদের। এই কি শিক্ষা? যে শিক্ষা দুনিয়ায় দাঁড়িয়ে মাকে কাঁদতে এক মুঠো অন্নের জন্য, বাবাকে কাঁদতে একটা বস্ত্রের জন্য। লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে, লজ্জা লাগে। এর চেয়ে লজ্জা পৃথিবীতে কিছু রয়েছে গো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই গো।
ওগো যুবক ভাই যুবক বোন আমার, কেন তোমরা ভুল করছো? কেন তোমরা ভুল করছো? বাবা মাকে কাঁদিয়ে তীর্থে তীর্থে তোমরা ভগবান খুঁজতে চেও না গো। তীর্থে তীর্থে তোমরা ভগবান খুঁজতে চেও না। ভগবান তীর্থে তীর্থে নেই, ভগবান রয়েছে আমাদের বাড়িতে, আমাদের বাবা মা রূপে। তাদের সেবা করো, ভগবান কৃপা করবেই করবে, করবেই করবে, করবেই করবে। ওগো যুবক ভাই যুবক বোন আমার, একটা কথা তোমরা মন দিয়ে শোনো, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। যেভাবে তুমি কাঁদাচ্ছ তোমার পিতা মাতাকে, তোমার পিছনে তোমার সন্তান দাঁড়িয়ে রয়েছে, সুদে আসলে তোমাকে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। বলবার কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই, পেতে তোমাকে হবেই হবে, হবেই হবে। তাই তোমরা সাবধান হও, এখন তোমরা সাবধান হও, সংযত হওয়ার চেষ্টা করো। ওগো যুবক ভাই যুবক বোন আমার, আমি করজোরে মিনতি করে বলছি, আমিও বাবা মায়ের চরণতলে রয়েছি, বড় সুখে রয়েছি গো, বড় শান্তিতে রয়েছি। মায়ের কোলের চেয়ে, বাবার কোলের চেয়ে শান্তি তোমরা পৃথিবীতে কোথাও গিয়ে পাবে না গো, কোথাও গিয়ে পাবে না। তাই বাবা মাকে কাঁদিয়ে তোমরা ও টাকার অহংকারে তীর্থে তীর্থে ভগবান খুঁজতে যেও না গো, ভগবান খুঁজতে যেও না। আগে মা বাবাকে ভালোবাসো, তবেই তো ভগবান কৃপা করবে। বাবা মাকে চিনলাম না, ভগবানের মন্দিরে টাকা দান করছি, মায়ের অঙ্গে একটা বস্ত্র নেই, বাবা একটা বস্ত্র পাচ্ছে না। এ কেমন শিক্ষায় আমরা মানুষ হয়েছি? এ কোন শিক্ষা বলতে পারেন? বাবা মাকে চিনলাম না, যে মা যে বাবা অনাহারে আধপাটা খেয়ে একটা গামছা পরে আমাদের মতো কুলাঙ্গার সন্তানদের এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, সেই মা কিনা এক মুঠো অন্যের জন্য আমাদের দুয়ারে হাত পেতে বসে থাকবে? যে বাবা গামছা পরে আমাদের বস্ত্র পরিয়ে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত করলো, সেই বাবা কিনা একটা বস্ত্রের জন্য আমাদের কাছে হাত পাতবে? এ ভুল তোমরা করো না গো। ওগো যুবক ভাই যুবক বোন আমার, কীর্তন গান শুনে কোনো লাভ হবে না যতদিন না তোমার মনে তোমার চৈতন্য বোধ না জাগে যে বাবা মাকে আসল শিক্ষা যতদিন না আপনারা গ্রহণ করেন, কীর্তন হাজার আসর শুনলেও কোনো লাভ হবে না। বছরা গানটা নতুন নয়, এর আগে আমরা অনেক শুনেছি। যেখানে যাই নাচ গান করি, হই হুল্লোড় করি, বাড়ি ফিরে চলে আসি। কিন্তু এর জন্য কি বছরা কীর্তন? এর জন্য কি এত টাকা খরচ করা? ও যুবক ভাই যুবক বোন আমার, এখনো সময় রয়েছে, তোমরা আমার কথাটা রাখার চেষ্টা করো। যার যেমন সামর্থ্য সেভাবেই বাবা মায়ের সেবা করো। ওগো গর্ভধারিণী মা আমার, ওগো পিতা গো, তোমাদের চরণে আমার প্রার্থনা। আমি কৃষ্ণের ভূমিকা থেকে বেরিয়ে বলছি, পরজনম বলে যদি কিছু থাকে, তোমরা তোমাদের গর্ভে এই অধম সন্তানকে জন্ম দিয়ে গো, আমি তোমাদের মতো সন্তান হয়ে তোমাদের গর্ভে সন্তান রূপে জন্ম নিয়ে তোমাদের মতো মা বাবাদের সেবা করে জীবন ধন্য করতে চাই গো। এই জীবন ধন্য করতে চাই, ধন্য করতে চাই, ধন্য করতে চাই। ওগো জননী জন্ম ভূমিশ্চ সরিগদপি গরিয়সি, তোমারি গর্ভে জন্ময়ম, তুমি তোমার মহিয়সি। ওগো জননী জন্মভূমিশ্চ সরিগদপি গরিয়সি, তোমারি গর্ভে জন্ময়ম, তুমি তোমার মহিয়সি। ওগো জননী জন্মভূমিশ্চ। স্বর্গ
পিতা ধরিম পিতাহি পরমনিত পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সরিব দেবতা পিতা স্বর্গ পিতা ধরিম পিতাহি পরমনিত পিতরি প্রীতিমা পন্নে প্রিয়ন্তে সরিব দেবতা ওগো জননী জনিম ভূমিষ্ঠ সরি গাদপি গরিয়সি তোমারি গরিবে জন্ময়মা তুমি তোমা মহিও ওগো জননী জনিম ভূমিষ্ঠ আমার পিতাজি সাক্ষাতে ভগবান মাতাজি ভগবতী আমার পিতাজি সাক্ষাতে ভগবান মাতাজি ভগবতী আমার আকাশে তোমরা দুজন আমার আকাশে তোমরা দুজন জানিও গো রবি শশী ওগো জননী জন্ম ভূমিষ্ঠ সরি গাদপি গরিয়সি তোমারি গরিবে জন্ময়মা তুমি তোমা মহিও ওগো জননী জন্ম ভূমিষ্ঠ ওগো জননী জন্ম ভূমিষ্ঠ ওগো জননী জন্ম ভূমিষ্ঠ আসুন আজ আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি জীবনে যা ভুল করেছি এ ভুল আর করব না যার যেমন সামর্থ্য সেভাবেই বাবা মায়ের সেবা করব আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল অভিমানের মঞ্চে বসে থাকলে কৃষ্ণচরণ কোনোদিনও পাওয়া যায় না তাই উঁচু মাথা নিচু না করলে কৃষ্ণ কৃপা মেলে না শোনো রাজনীতির রাজগৃহিণী তোমার কাছে যদি 16 আনা থাকে তোমার দেহ মন প্রাণ তুমি কৃষ্ণচরণে অর্পণ করো নাহলে উঁচু মাথা নিচু করে নগরে নগরে ভিক্ষা করে 16 আনাই পরিপূর্ণ করে তোমার দেহ মন প্রাণ তুমি কৃষ্ণচরণে অর্পণ করতে পারো তাই যাও রাধে ভক্তদের কাছ থেকে ভিক্ষে করে আনো 1 আনা আর আমাদের কাছে রয়েছে 15 আনা মোট 16 আনা করে দিয়ে আমরা যাব এপার থেকে ওপারে তাই হবে না বিঘ্নি তাই হবে আমরা বাড়ি থেকে যাই এনেছিলাম সবই তো মায়ে দিয়ে দিয়েছে আমাদের কাছে দেওয়ার মতোই আর কিছুই নেই তাই তুমি যখন আমাকে হরি বল হরি বল হরি বল সাথী শুধু যাবে হরিনা ওগো আর তো কিছু সঙ্গে যাবি না সাথী শুধু যাবে হরিনা এই বিদায় বেলায় সবাই মিলে দুটি বাহু তুলে যাবি না এসেছ মন তারি ভবে তারি সারাই যেতে হবে এসেছ মনে তারি ভবে
তারি সারাই যেতে হরি হবে বল হরি বল। পুত্র কন্যাই আপন হবি না আর তো কিছু সঙ্গে যাবি না না গো সাথে শুধু যাবে হরিনা হরি বল। আর তো কিছু সঙ্গে যাবে না না গো আরে তো কিছু সঙ্গে যাবি না না গো আরে তো কিছু সঙ্গে যাবি না উপস্থিত ভক্ত মন্ডলী, আমার ভক্তমতী মা রাধারানী ভিক্ষা করে আনার পর এ বাড়ির যার উদ্দেশ্যে আমরা এসেছি, আজ আমরা সবাই মিলে প্রসাদ পেয়েছি, সেই ছোট্ট ছেলেটিকে তার বাবা মাকে অনুরোধ করছি, আপনি একটা কাপড় নিয়ে আসুন, রাধারানীর চরণে অর্পণ করুন, আর সবাই মিলে একটু দোলাবো। আর যারা যারা এখানে রয়েছেন আপনাদের কাছে অনুরোধ, সবাই মিলে একটু আশীর্বাদ করবেন ফুল দিয়ে, উনি যেন দীর্ঘায়ু হয়, কৃষ্ণ পদে যেন মতি হয়, এটুকু আমার কামনা রইল। চলো ওগো নাবিক মনি, আমরা তোমরা বাড়ি একটু থেকে এখানে যা এসো। এনেছিলাম, বাবা মাকে বলছি তোমরা ছেলেটিকে নিয়ে চলে এসো। আমরা বাড়ি থেকে যা এনেছিলাম ছোড়া ফুল নিয়ে আসবেন, ছোড়া ফুল। সবই তোমায় দিয়ে দিয়েছি, আমাদের কাছে দেওয়ার মতো আর কিছুই নেই। তাই তুমি যখন এত করে বলছো, তাই তোমার কথা মতো আমি এই নগরে নগরে গিয়ে ভিক্ষা করে এনে তোমায় সলনায় পরিপূর্ণ করে দেব। তাই যাও রাজনন্দিনী, তাই যাও। তোমরা কিছু ভিক্ষা দাও গো মাই, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মাইরা, কিছু ভিক্ষা দাও, আজ কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, আজ কিছু ভিক্ষা দাও গো বাবুরা, কিছু ভিক্ষা দাও। যাব মোরা মথুরাতে, যাব মোরা মথুরাতে, বেলা বয়ে যায়, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, আজ কিছু ভিক্ষা দাও গো বাবুরা, কিছু ভিক্ষা দাও। রাধারানী পারি যাবে, রাধারানী পারি যাবে, বেলা বয়ে যায়, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও। আমার দাদা গো, আমার দিদি গো, আমার দাদা গো, আমার দিদি গো, ললিতা সখী পারি যাবে, বিশাখা সখী পারি যাবে, সময় বইয়া যায়, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো বাবুরা, কিছু ভিক্ষা দাও। যে মায়েরা পয়সা দেবে, যে মায়েরা ভিক্ষা দেবে, গোবিন্দের চরণ পাবে, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, তোমরা কিছু ভিক্ষা দাও গো বাবুরা, কিছু ভিক্ষা দাও, কিছু ভিক্ষা দাও গো মায়েরা, কিছু ভিক্ষা দাও, কিছু চলে ভিক্ষা এসো সোজা। দাও গো মায়েরা,
কিছু ভিক্ষা দাও তোমরা, কিছু ভিক্ষা দাও তোমরা, কিছু ভিক্ষা দাও। জয় রাধা মাধব, জয় জয় রাধে। অগনাবিনী আমি না জেনে শুনে অনেক অকথা কুকথা বলেছি। এই না 16 আনা আমাদের সকল সখীগণদেরকে জানে জানে পার করে দিও। আজ থেকে আমি আমার দেহ মন প্রাণ সবই তোমার চরণে অর্পণ করিলাম। শুধু রাধারানী কৃষ্ণচরণের দেহ মন প্রাণ অর্পণ করবে, আপনারা কেউ করবেন না? সবাই হাত জোড়ো করে বসুন, কৃষ্ণ চিন্তা করুন সবাই মিলে। জয় রাধা মাধব, জয় জয় রাধে। যেন ঠাই পাই তব আজ চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। যে ছিল লাঞ্ছিত করোনা বঞ্চিত, যে ছিল লাঞ্ছিত করোনা বঞ্চিত, অভাগিনী রেখো চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব আজ চরণে, ঠাই পাই তব চরণে। এসো রাধারানী, তোমাদের সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম। অবশ্যই মতি রাধিকার সনে মিলিল কানাইয়া রে, ও কত সুন্দর সুন্দর কথা কইয়া, ও কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া, ও কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। রাধিকার সনে মিলিল কানাইয়া রে, কত সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে, সুন্দর সুন্দর কথা কইয়া। নতুন ফুলের কুড়ি ওটার নতুন গাছনি, ও গো নতুন ফুলের মালা, মালা নতুন গাঁথুনি, শ্যামকে দিচ্ছে দেখো, আমি গলে দিচ্ছে আজ দেখো, শ্যামে গলে দিচ্ছে দেখো, আমি গলে দিচ্ছে আজ দেখো, রাধা বিনোদিনী রে, সুন্দর সুন্দর কথা কইয়া, কথা কইয়া রে,
সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে কত সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ওরে ময়ূর বলে ও ময়ূরী মনরে ও হো 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 মনরে ও গো ময়ূর বলে ময়ূরী তোরা হেরবি যদিয়া রাধা কৃষ্ণের যুগল মিলন রাধা কৃষ্ণের যুগল মিলন রাধা কৃষ্ণের যুগল মিলন সময় হইয়া যায় রে সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া শ্রীমতী রাধিকার সনে মিলিল কানাইয়া রে কত সুন্দর সুন্দর কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া ও কথা কইয়া রে সুন্দর সুন্দর কথা কইয়া